হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের আমার বাড়ির কাছে মনসা পুজো। তো আজ সারাদিন কি করি না করি, কিভাবে পুজো কাটাই, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো যেহেতু আমার বাড়ির কাছেই মানে খাল রয়েছে, তোমরা জানো খাল পাড়ের কাছেই কিন্তু মনসা মন্দির রয়েছে। তো তোমাদের মাঝে মধ্যে কিন্তু ব্লগ ভিডিওতে শেয়ার করি। তো সেই মন্দিরেই কিন্তু আজকের পুজো হচ্ছে বড় করে প্রতিমা এনে। তো যাই হোক, আর এত পরিমাণে মাইক বক্স বাজছে, মানে বাড়িতে থাকা দায়। এখন একটু বন্ধ হয়েছে যেহেতু প্রচণ্ড রোদ গরম, মানে থাকা যাচ্ছে না। তো সেই জন্য হয়তো বয়স্ক মানুষজনেরা আছে, বাচ্চা আছে, তো সেই কারণে এখন একটু বেলা বাড়তেই কিন্তু বন্ধ আছে। তো ভোর থেকেই বাজছিল, আর এখন বাজে কিন্তু মানে 9টার কাছাকাছি। আর এখন আমি এই যে দেখো সাইকেল নিয়ে বেরিয়েছি ভোগ আনতে, মানে ওইখানে ভোগ প্রসাদ দেবো আর বাতাসা হরিলুট হবে, বাতাসা দেবো। তো ঋদ্ধিসের পাপা আর ঋদ্ধিসের দুজনের জন্যই। তো ঋদ্ধিসের পাপা তো আসতে পারেনি, তাই জন্য জামাই ষষ্ঠী বা কোনো পুজো বা গ্রাম পুজো কোনো কিছু আর কাটাতে পারলো না, একা একাই আমাকে কাটাতে হলো। তো যাই হোক, আমাকে তো আগে কাজটা দেখতে হবে, তো সেই জন্য কাজের জন্যই আসতে পারলো না। তো বাড়িতে অনেক দিন থেকেছে সেই জন্য। আর এখন দেখো আমি খালপাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি মানে ভোগটা আনতে। তো এই যে বট গাছের নিচে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে মানে ইন্ট্রোটা দিলাম। তো যাই হোক, যাওয়া যাক। আর এখন মানে এখন থেকেই অবস্থাটা দেখো কি অবস্থা, বাড়িতে কাজকর্ম সেরে এসছি, আবার গিয়ে মানে পুজো আচার যেগুলো হবে সেগুলো ঠিকঠাক করতে হবে। তো আজকের কিন্তু রান্না খাওয়া দাওয়া নেই, মানে যতক্ষণ না বাতাসা হরিলুট হবে ততক্ষণ আমরা কিন্তু খাবো না। শুধু ঋদ্ধিস খাবে আর ঋদ্ধিস কাকিমার বাড়িতে খেয়ে নেবে। তো যাই হোক, আজকের কেমনভাবে আমাদের এখানে পুজো হয়, গ্রামের পুজো কেমন হয়, মনসা পুজো তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বাজারে তো এলাম, আর এসেই ঠাকুরের জন্য না একটা থালা কিনেছিলাম, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাজার টাজার করে যখন বাড়ি যাচ্ছি তখনই দেখছি আমার এক ভাসুর আর যা দুজনে মিলে কিন্তু দোকানে জামা কাপড় কিনছে তাদের মেয়ের জন্য। তো সেই জন্য আমাকে ডাকলো বলে দেখতে পেয়ে আমিও এখানে একটু বসে গেলাম। তো দেখো তিনজন মেয়ে, তো তিনটে মেয়েরই জামা দেখছে ওরা পুজোতে পরার জন্য। তো জামা কাপড় দেখে সব কিছু নিয়ে একসঙ্গে কিন্তু বাড়িতে এসেছি। আর সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে ঠাকুরের প্রসাদটা নিয়ে এসেছি সেটা কিন্তু নিয়ে এসেই ঠাকুরের কাছে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, মানে ঠাকুরের থালা আর প্রসাদ কিন্তু ওইখানে সঙ্গে সঙ্গে ভোগটা দিয়ে দিয়েছি। আর এখন বাজে কিন্তু 12টা, আর ঋদ্ধি ওদিকে ঠাকুমার কাছে আছে, প্রচুর কান্নাকাটি করছে। তো আমি এই যে দেখো বাতাসা প্লাস্টিকে করে নিয়েছি, একটা ঋদ্ধিসের পাপার জন্য আর একটা ঋদ্ধিসের জন্য। তো দুজনার জন্যই কিন্তু নিয়েছি, ওইখানে বাতাসা হরিলুট হবে বলে। তো সেইটা এখন জমা দিতে এসছি, মানে ওই ঠাকুরের কাছে নাম টাম লিখে আমি এখানে রেখে দিয়ে গেলাম। তো ঠাকুরের কাছে যখন পুজো হয়ে যাবে, পুজোর পরে কিন্তু বাতাসা হরিলুট হবে, তাই জন্য দেখো দিয়ে গেলাম। তো চলো পুজোটা কেমন হয় তোমরা কিন্তু দেখো। টাটা বাড়ি চাই ঠাকুর ঠান্ডা হবে, চলে নাম লেখা আছে তো, হ্যাঁ নামটা লিখে দেবো। ও বিশাল আয়োজন, হ্যাঁ জ্বালান আছে।
একদিকে তো পুজো হচ্ছে আর এই দিকে দেখো মানে যাদের বাড়িতে মানসিক রয়েছে ক্ষীরভোগের হাঁড়ি, তো সেইটা কিন্তু এইদিকে আরও দুজন ঠাকুরমশাই কিন্তু ক্ষীরভোগের হাঁড়িটা বসাচ্ছে। তো ওইদিকে ক্ষীরভোগ হচ্ছে, তো ওইগুলো হয়ে যাওয়ার পর এখানে নিয়ে এসছে দেখো। তো এইগুলো নিয়ে এসে ঠাকুরের কাছে নিবেদন হবে। তারপরে কিন্তু পুজো টুজো হয়ে গেলে পুষ্পাঞ্জলি হবে, তারপরে একবারে সবার লাস্টে বাতাসা হইলুট। লোক বকবে। কিসের বুসা স্টাইল আইডি খেতাই আইডি ছবি তুলবা নিয়ে আপনি সেনা কাপড় আমাদের মুখে ধরে চলেছেন আপনার বাতাসের হরিণ রয়েছে রঞ্জিত মাইতি আপনি তারপরে মুখে ধরে চলেছেন আপনার বাতাসের হরিণ রয়েছে রঞ্জিত মাইতি। পুজো শেষ হতে না হতেই প্রচুর পরিমাণে বৃষ্টি এলো, তো সেই কারণে কিন্তু বাতাসা হরিলুটটা মানে প্যান্ডেলের মধ্যেই হয়ে গেছে, তোমরা তো দেখতে পেলে। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি আর দেখতে যেতে পারিনি, কারণ চারদিকটা কাদা কাদা হয়ে গেছে। তো রাতে দেখো প্রসাদও নিয়ে চলে এসেছি, এই যে খিচুড়ি প্রসাদ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কিন্তু জানিও।